মুসলমান ভাইয়ারে আমার কথা ভালো করে বুঝবেন। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে একটা কথাও এই প্রসঙ্গে বলবো না, ইনশাআল্লাহ। যা বলবো আল্লাহর কোরআন থেকে আর তাফসীর থেকে, সাহাবায়ে কেরামের বর্ণনা থেকে বলবো। ভালো করে বুঝবার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের বর্ণনার শব্দগুলা একটু, বক্তব্যের শব্দগুলা একটু নজর করবেন। আল্লাহ পাক বলেন, মা কানা লিমুমিনিন আইয়াকতুলা মুমিনা। রবের প্রথম কথাই হলো মা কানা লিমুমিন আইয়াকতুলা মুমিনা। একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করতেই পারে না। এই বক্তব্য মোল্লার না আল্লাহ? জোরে বলেন। আল্লাহ বলতেছেন মা কানা লিমুমিন আইয়াকতুলা মুমিনা। একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করতেই পারে না। হ্যাঁ, ইল্লা খাতা, ভুলক্রমে হত্যা হয়ে যেতে পারে। তো ভুলক্রমে হত্যা কেমন, তার একটা সূরত আমি আপনাদেরকে বলি, তাহলে তর্জমাটা একটু পুরোপুরি বুঝতে পারবে। ধরেন একজন মানুষ, ওইখানে এক হিংস্র প্রাণী আছে, উনি এখান থেকে রাইফেল একেবারে কাট করে ফায়ার করছে, কিন্তু ইনি ফায়ার করার সাথে সাথে ওই জায়গায় এক লোক এসে দাঁড়াইছে, যার কারণে গুলিটা ওই লোককে লেগেছে। বলেন তো দেখি, লোকটা হত্যা হলো এখানকার ফায়ারে, কিন্তু ইচ্ছাকৃত না ভুলক্রমে? এটা ভুলক্রমে হত্যা। আর একটা ভুলক্রমে হত্যা হলো একজন আরেকজনকে আঘাত করেছে, তাকে আঘাত করেছে, কিন্তু তাকে হত্যা করার জন্য আঘাত করে নাই, এমন বস্তু দিয়েও আঘাত করে নাই যে বস্তু দিয়ে আঘাত করলে মানুষ মরে যায়। যেমন যেমন শুকনো গোবর, গোবর চেনেন তো আপনারা? শুকনো গোবর দিয়ে কেউ যদি কাউরে ডেল দেয়, গোবরের ডেলে মানুষ মরে, বিড়ালি তো সরে না। গোবরের ডেল দিলে কি সরে না? বিড়ালি তো সরে না। যদি মাছের কাটা খাওয়া শুরু করে, আপনি যদি গোবর দিয়ে ঢেল দেন, বিড়ালি তো সরে না। কিন্তু ইত্তেফাকান ঢেল গিয়ে লেগেছে কাদা, মালিকের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। যেমন হযরত মূসা আলাইহিস সালাম ওই যে বনি কি বলে ফেরাউনের গ্রুপের একজনকে থাপ্পড় মারছে। এটা কি হত্যা করার নিয়তে মারছিলেন? উনিও থাপ্পড় মারছেন, আজরাইলও রেডি। কথা বলেন না কেন? আজরাইলও রেডি। আসলে তো থাপ্পড় দিয়ে মানুষ মরে না, তো বক্সিং দিয়ে মরে না, কিন্তু থাপ্পড় খেয়ে মারা গেছে। তাহলে এই যে লোকটা থাপ্পড়ে, এই যে ঢেলে মারা গেল, এই হত্যাটাও ভুল ক্রমে হত্যা। এটাকে কতলে খতা বলা হয়। আরেকটা কি? আরেকটা হলো যুদ্ধের ময়দান চলতেছে, একদম সিরিয়াস, উর্দুকে বলে এফরাতফরি, ঘমসান লড়াই, ভয়ঙ্কর যুদ্ধ, চোখ মুখ বন্ধ করে শুরু চলতেছে আক্রমণ। এই মুহূর্তে নিজের দলের লোক কর্তৃক নিজের দলের লোককে মেরে ফেলছে। এই জাতীয় ঘটনা খায়রুল কুরআনে ঘটছে, নবীজি সাহাবীদের যুদ্ধেও এই ঘটনা ঘটছে। গজওয়ায়ে উহুদ, উহুদের যুদ্ধে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, ওনার আব্বা ইয়ামান রাদিয়াল্লাহু আনহু মুসলমান সৈন্য কর্তৃক শহীদ হয়েছে। অথচ যখন মুসলমান তাকে আক্রমণ করতেছিল, হযরত হুযায়ফা জোর আওয়াজে বলতেছিলেন, হাযা আবি, আরে এটা আমার বাবা, আমার বাবা, আমার বাবা। কিন্তু তখন তো অবস্থা ছিল একদম বেগতি। ইতিহাস লম্বা, বলতে গেলে সময় লেগে যাবে, অনেক রাত হয়ে যাবে, এজন্য বলতেছি না। তাহলে হযরত ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে নিজের দলের লোক কর্তৃক শহীদ হয়েছেন। তাহলে এই হত্যাটা কি ইচ্ছাকৃত না ভুলক্রমে? আরেকটা হত্যা হলো, গাড়ি নিয়ে নতুন হুন্ডা কিনছে R15, তো ডাইনে বামে বাচ্চা কাচ্চা আছে না, তার দেখার সুযোগ নেই, মারছে একটা, ওদিক থেকে এক বাচ্চা দিয়েছে দৌড়, বাড়ি খেয়ে মারা গেছে। তাহলে এই লোকের কারণেই তো লোকটা মরলো, কিন্তু এটা কি ইচ্ছাকৃত না ভুলে? ভুলে। হ্যাঁ, যদি এমন হয় যে গাড়িও চালানো শুরু করছে, একজন গাড়ি দেখে এসেই ওখানে ঢুকে পড়ছে, তাহলে ওটা তো হত্যাই না, ওটা হলো আত্মহত্যা। ওটা কি বলেন? এরকম লোক আছে না? আসবে, যেই গাড়ি আসবে তখনই মাথার নিচে দিয়ে দেয়, ওটার নাম সুইসাইড, ওটা হলো আত্মহত্যা। তো এই পদ্ধতিতে ভুল ক্রমে হত্যা হতে পারে। আল্লাহ বলেন, কোন মুমিন যদি আরেকজন মুমিনকে ভুল ক্রমেও হত্যা হয়ে যায়, তাহলে তার জন্য জরিমানার শাস্তি কি? আল্লাহ বলেন,
ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا আল্লাহ পাক বলেন কেউ যদি কোনো মুমিনকে ভুলক্রমে মেরে ফেলেছে মানে ভুলে মারা পড়ে গেছে তাহলে তার জন্য দুইটা শাস্তি। এক নম্বর, একজন মুমিনকে হত্যার দায়ে তাকে আরেকজন মুমিন গোলাম অথবা বান্দি কিনে আযাদ করে দিতে হবে। তাহলে এর গর্দানের পরিবর্তে তার গর্দান, ওর হাতের পরিবর্তে তার হাত, এর পায়ের পরিবর্তে তার পা কাটা হবে। আর কি ওয়াদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি, যাকে হত্যা করা হলো তার পরিবারকে দিতে হবে রক্তপণ। রক্তপণ কয় টাকা? 100টা উট। কয়টা উট? কথা বলেন, কয়টা উট? ছাগল না, ভেড়াও না, দুম্বাও না, কি বললাম? উট। কয়টা? 100টা উট। ইল্লা আন ইয়াসাদদাকু, হ্যাঁ, আউলিয়ায়ে মাকতুলিন যারা, যাকে হত্যা করা হয়েছে তার পরিবার যদি বলে তুমি তো স্বেচ্ছায় মারো নাই, তুমি মেরেছ, সেখানে উপস্থিত হয়েছে, আল্লাহর মান আল্লাহ নিয়ে গেছে, আমরা কোন রক্তপণ চাই না, তাহলে তাকে রক্তপণ দিতে হবে না, কিন্তু গোলাম আযাদ করতেই হবে। আল্লাহ পাক আরো বলেন فَإِنْ كَانَ مِنْ قَوْمٍ عَدُوٍّ لَكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ, যদি যে লোকটা হত্যা হয়েছে সে মুমিন কিন্তু সে শত্রু গ্রুপের লোক, তাহলে আল্লাহ পাক বলেন সেই ক্ষেত্রেও তোমাকে একটা গোলাম কিনে, মুমিন গোলাম। এক রিওয়ায়াতে আছে কারো কারো মতে সেটা আবার বালেগ হতে হবে, না বলে বাচ্চাকে আযাদ করলে হবে না, কারো কারো মতে এটা আযাদ করে দিতে হবে। আল্লাহ পাক আরো বলেন وَإِنْ كَانَ مِنْ قَوْمٍ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِيثَاقٌ, যদি এমন কোন গোত্রের লোক মারা গেছে যেই গোত্রের সাথে তোমাদের সমঝোতা আছে, চুক্তি আছে, এই জাতীয় কিছু যদি থাকে, فَتَحْرِيرُ رَقَبَةٍ فَدِيَةٌ مُسَلَّمَةٌ إِلَى أَهْلِهِ, তাহলে মুক্তি রক্তপণ দিতে হবে। وَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ, এবং একটা মুমিন গোলামও আযাদ করতে হবে। فَإِنْ لَمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ, যদি এমন হয় যে সারা দেশে গোলাম পাওয়াই যাচ্ছে না, যেমন আমাদের দেশে পাওয়া যাবে না, তাহলে হত্যাকারীকে 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। হত্যাকারী রোজা রাখতে রাখতে 58 দিনের বেলায় গিয়ে রোজাটা ভেঙে ফেলছে, তাহলে আবার নতুন করে 2 মাস রোজা রাখতে হবে। দ্বিতীয়বার রোজা রাখতে গিয়ে 55 দিন পরে ভেঙে ফেলছে, তাহলে আবার তাকে 2 মাস রোজা রাখতে হবে। তৃতীয়বার রোজা রাখতে গিয়ে 45 দিন পরে ভেঙে ফেলছে, তাহলে আবার তাকে 2 মাস ফুল রোজা রাখতে হবে বিরতিহীন। আল্লাহ পাক কি বলেন? তাওবাতাম মিনাল্লাহ, ভালো করে বুঝবেন। আল্লাহ বলেন এই অপরাধের এটাই তওবা, যে অপরাধের কথা বর্ণনা করা হলো এই অপরাধের এটাই তওবা। কি বোঝা গেল? সব অপরাধ আস্তাগফিরুল্লাহ দিয়ে ক্ষমা হবে না। কেউ কোন মুমিনকে ভুলক্রমে হত্যা করেছে, গোলাম আযাদ করে না, রক্তপণ দেয় না, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিয়ামত পর্যন্ত আস্তাগফিরুল্লাহ দিয়ে এই অপরাধের ক্ষমা হবে না। তাওবাতাম মিনাল্লাহ, এই অপরাধের এটাই তওবা। ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা, আল্লাহ পাক সর্বজ্ঞ প্রজ্ঞাময় হিকমতওয়ালা, উনি জানেন কোন অপরাধের কোন শাস্তি বিধান করলে অপরাধ বন্ধ হবে, এটা উনি জানেন। কোন শাস্তি দিলে অপরাধ বন্ধ হবে আল্লাহ পাক সেভাবেই বয়ান করেছেন। এখন আর একটা আয়াতের কথা শুনবেন, চলে যাবেন। আল্লাহ পাক বলে وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ, এখন যদি একজন মুমিন তো একজন মুমিনকে হত্যা করতেই পারে, যদি করে ফেলে
যদি কোন মুমিন আর একজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, সেটা স্বামী স্ত্রীকে হোক, স্ত্রী স্বামীকে হোক, ছেলে বাবাকে হোক, ছেলে বাবাকে মেরেছে, ভাই ভাইকে হোক, রাজনৈতিক প্রতিপক্ষকে হোক, অথবা একই দলের লোক তার আর এক ভাইকে হোক, জমি জেরাত নিয়েই হোক, অথবা পদ পদবি নিয়েই হোক, অথবা আয়না ঘরেই হোক, অথবা রিমান্ডে নিয়ে পর্চার সেলে ঢুকায় হোক, অথবা তথাকথিত ক্রস ফায়ারের নামেই হোক। ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। যে কোনো পদ্ধতি একজন মুমিন যদি আর একজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে থাকে, তাহলে তার কি? আল্লাহ পাক বলেন, ফাজাযাউহু জাহান্নাম। এই পৃথিবীতে তার এই অপরাধের কোনো শাস্তি বিধান নাই, তার এই অপরাধের শাস্তি হবে পরপারে জাহান্নাম। খুব ভালো করে বুঝবেন, একজন মুমিন যদি আর একজন মুমিনকে ভুল ক্রমে হত্যা করে, তাহলে তার পরিবর্তে বন্ধুরা আমার, সে যদি একটা মুসলিম গোলাম আজাদ করে, আর যাকে হত্যা করা হয়েছে তার পরিবারকে যদি বন্ধুরা আমার রক্তপণ দিয়ে দেয়, তাহলে তার এই অপরাধের কাফারা হলো। কিন্তু কোন একজন মুমিন যদি আর একজন মুমিনকে স্বেচ্ছায় হত্যা করে, আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন এই অপরাধের বন্ধুরা আমার কোন কাফারা দুনিয়াতে কোনো কিছু দিয়েই হবে না। একটা মুমিন গোলাম আজাদ করার পরিবর্তে যদি 1 লক্ষটা গোলাম আজাদ করে, 100টা উটের পরিবর্তে যদি 1 কোটি উট রক্তপণে আদায় করে, তারপরে স্বেচ্ছায় কোন মুমিন আর একজন মুমিনকে হত্যা করলে এই অপরাধের কাফারা হবে না, বরং সেই অপরাধের কাফারা হলো, আল্লাহ পাক বলেন তার শাস্তি হলো ফাজাযাউহু জাহান্নাম। তার শাস্তি হলো বন্ধুরা আমার জাহান্নাম। কতদিনের জন্য? আল্লাহ পাক নিজেই বলেন খালিদান ফিহা, চিরস্থায়ীভাবে থেকে যাবে। এরপরে শুধুমাত্র কেবলমাত্র চিরস্থায়ীভাবে জাহান্নামের আগুনের ভিতরে পূর্বে এমনটি না, আল্লাহ পাক আরো বলেন ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। শুধুমাত্র কেবলমাত্র জাহান্নামের চিরস্থায়ী তাই না, এর উপরে আরো ভয়ঙ্কর। কি এই বিষয়টা বুঝবার জন্য বাংলাদেশের অবস্থা বললে খুব ভালো বুঝবেন। মেশালটা বোঝা একটু কঠিন। তো আমাদের বাংলাদেশের বর্তমান 2 অবস্থা, একটা হলো 36শে জুলাইয়ের আগে, আর একটা হলো 36শে জুলাইয়ের পরে। চিনছেন নাকি আপনারা? তা যদি না চিনে থাকেন, 5ই আগস্টের আগে আর পরে। এখন তো বুঝেছেন 5ই আগস্টের আগে আমরা কি দেখলাম? 5ই আগস্টের আগে আমরা দেখলাম এদেশের অনেক সম্ভ্রান্ত পরিবারের হক্কানি রব্বানি দিনদার উলামায়ে কেরামদেরকে নিরপরাধ, কোন দোষ কোন অপরাধ তাদের নাই, শুধুমাত্র কেবলমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তাদেরকে ভয়ঙ্কর ভয়ঙ্কর কমপ্লেন লাগায় এদেরকে অ্যারেস্ট করা হলো। এরপরে আমার মাঝে মাঝেই তাদেরকে বিচারের নামে প্রহসনের জন্য মাঝে মাঝেই তাদেরকে আদালতে হাজির করা হতো। নিজের চোখেই তো দেখলাম যে সমস্ত উলামায়ে কেরামদেরকে ডান্ডা বেরি করিয়ে আদালতে হাজির করা হতো, ওদের জন্য ঠান্ডা বেরিরও দরকার ছিল না। ঠান্ডা বেরি তো দূরের কথা, ঠান্ডা বেরিরও দরকার ছিল না। কারণ কোন কোন আলেম তো এমন ডান্ডা বেরি ছাড়াও এমনি যদি ওকে বলা হয় যে সবকিছু ছেড়ে দিলাম, দৌড় দিয়ে ওই পর্যন্ত যাও, এই পর্যন্ত যাওয়ার সক্ষমতাই নাই, তার মধ্যে আমাদের আইন হিসাবে আছে। পরে যদি 10,000 টাকা দিয়ে বলেন যে তুমি 1/2 কিলোমিটার দৌড়াও, ও বলবো যে 30,000 আমি দিচ্ছি, আমাকে মাফ করে দেন। ঠিক বললাম না? ঠিক বললাম? এরপরেও এদের ডান্ডা বেরি। আর একটা পিচ্ছি আছে না, পিচ্ছি বেশি কথা বলে যে একটা পিচ্ছি একটা আছে না, হ্যাঁ, মক্কি আর মাদানি যেটাই হোক আর কি, এটা একটু হাত দিয়া ধরলেই যাওয়ার কায়দা নাই। ওদের আবার ডান্ডা বেরি লাগানোর কোন দরকার ছিল না। কিন্তু আমি যে জিনিসটা বলতে চাচ্ছি এটা অন্য জিনিস। সেটি হলো যাদেরকে ডান্ডা বেরি দিয়ে আদালতে হাজির করা হতো, নিজের চোখে দেখেছি এদেশের হাজার হাজার তাওহীদি যুবকেরা তাদেরকে এক নজর দেখার জন্য আদালত চত্বরে ভিড় জমাইত। দূরের থেকে হুজুর আসসালামু
বলতো হুজুর দোয়া করি, দোয়া করবেন, অথবা হুজুরকে তার ভালোবাসার প্রদর্শনের জন্য নিজের চোখের পান্না থেকে পানির ফোঁটাটা হুজুরকে দেখাইতো, আপনার জন্য আমাদের হৃদয় কেমন কাঁদে। এই জাতীয় ওলামায়ে কেরামদেরকে যখন তারা অ্যারেস্ট করে রেখেছিল, আমি তো যাই নাই, আল্লাহ আমার হেফাজত করছে আর কি, সবাই গেছে, আমার ডাইনে বামে সামনে উপরে নিচে সবাই গিয়েছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। সে লম্বা কাহিনী, ওইটা গল্প শোনানোর টাইম এখন নাই। তো যারা গেছে তাদের কথা শুনেছি, অন্যান্য কয়েদিরা জেলখানায় হুজুর গেছে, তারা আনন্দে থেকে পড়েছে। নিজের সুবিধাটুকু জেলখানাতেও নিজে গ্রহণ না করে হুজুরকে দিয়েছে, হুজুরের কাপড়টা নিজে পরিষ্কার করে দিয়েছে, হুজুরের জন্য জেলখানার ভিতরে পানির ব্যবস্থা করে দিয়েছে, নিজের শোয়ার জায়গা নাই, হুজুরকে শোয়ার জায়গা করে দিয়েছে। কিন্তু 5ই আগস্টের পরে যারা অ্যারেস্ট হলো, কি দেখলাম? 5ই আগস্টের আগের বিচারপতি, 5ই আগস্টের পরে একজন ভয়ঙ্কর আসামি। কথা বলেন, কথা বলেন। দুনিয়াতেই কি দেখতেছি, বিগত দিনের বিচারপতি তার সেই আদালতের এখন একজন ভয়ঙ্কর আসামি দুনিয়াতেই। আখেরাতে তো বাকি আছে, আখেরাতে তো বাকি আছে। সবচেয়ে বড় যে দৃশ্যটা দেখলাম আমি 2 গ্রুপের ভিতরে, সেটি হলো ওলামায়ে কেরামকে যখন ডান্ডা বেরি দিয়ে আদালতে হাজির করা হতো, চতুর্দিক থেকে সালামের বৃষ্টি পড়ত, আর এদেরকে যখন হাজির করা হয়, ডিমের এত দাম, তারপরও পচা ডিমের বৃষ্টি বর্ষণ হয়। ঠিক বললাম? শুধু তাই না, বরং এদেরকে যখন কারাগারে ঢুকানো হয়, অন্য বন্দীরা তখন চর চর বলে আওয়াজ দেয়। আপনি এটাকে কি মনে করেন? একে তো পরাধীনতার জীবন, একে তো বন্দিশালা, তারপরে আবার ডিমের আঘাত, এরপরে আবার চোর বলা, এ মুসিবতের উপরে মুসিবত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরাতুন নিসার 93 নম্বর আয়াতে কারিমাতে বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করবে, তার বিনিময়ে তার হবে হলো জাহান্নাম। কতদিন? খালিদান ফিহা, চিরজীবনের জন্য। শুধুমাত্র কেবলমাত্র জাহান্নাম বলে না, না, ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ পাক সবচেয়ে বেশি প্রধান্বিত থাকবেন তাদের উপরে। পয়গম্বর স্পষ্ট সহিহ হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, হাদিসের বর্ণনায় এসেছে সহিহ হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ পাক সবচেয়ে বেশি প্রধান্বিত হবেন। এর ভিতরে এক শ্রেণী হলো মান কাতালা মুমিনাম মুতাআম্মিদা, যে একজন মুমিনকে স্বেচ্ছায় হত্যা করেছে, তার প্রতি আল্লাহ পাক সবচেয়ে বেশি প্রধান্বিত হবেন। শুধু কি তাই, এরপরে তার উপরে আল্লাহ পাকের লানত, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবে আযীম রেডি করে রেখে দিয়েছেন। আল্লাহ পাকের আযাবে আযীম কেমন হবে, এটার বর্ণনা অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ বলেন, ফায়াউমা ইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদুন ওয়া লা ইউতিকু ওয়াসাকাহু আহাদ। এই পৃথিবীতে ভয়ঙ্কর ভয়ঙ্কর পদ্ধতিতে মানুষকে শাস্তি দিতে তোমরা দেখেছো, শুনেছো। আল্লাহ বলেন, দুনিয়াতে যতই বড় ভয়ঙ্কর পদ্ধতিতে শাস্তি দেওয়া হোক না কেন, এই জাতীয় কোন পদ্ধতিতে আমি রব্বে কারীম আখিরাতে শাস্তি দেব না। আমার শাস্তি হবে এর চাইতে আরো ভয়ঙ্কর। এখন বন্ধুরা আমার, এই আয়াত দুটোটা শোনার পরে আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে একজন মুমিন যদি আরেকজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে ফেলে, তাহলে এই লোকটা কি আর জীবনে কোনোদিন তার ক্ষমার ব্যবস্থা হবে না? সে কি সারা জীবন জাহান্নামে পড়বে? এই জাতীয় প্রশ্ন যদি আমাকে করেন, তাহলে আমি বলবো, এই জটিল ব্যাপারে আমার মন্তব্যের 4 পয়সার দাম নাই। এই জটিল ব্যাপারে আমার মতো মোল্লার মন্তব্যের 4 পয়সার দাম নাই। এজন্য আমি আমার মন্তব্য বলতে চাই না। খায়রুল কুরুন, বন্ধুরা আমার, সর্বশ্রেষ্ঠ যুগের একজন মানুষ হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসে রাইস ফি ইলমি তাফসীর,
বিশ্বনবীর জামানা থেকে কিয়ামত পর্যন্ত যত মুফাসসির দুনিয়াতে আগমন করেছিল, আগমন করবে, এর ভিতরে এক নম্বরের মুফাসসির হলেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ওনাকে একজন এসে জিজ্ঞেস করলেন, ওগো ইবনে আব্বাস, আপনার কি সিদ্ধান্ত ওই ব্যক্তির ব্যাপারে যে ব্যক্তি ইচ্ছাকৃত একজন মুমিনকে মেরে ফেললো, তার কি হবে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওই লোকের প্রশ্ন শুনেই উনি সঙ্গে সঙ্গে কোরআনে পাকের সূরা নিসা 93 নম্বর আয়াত পড়ে শোনালেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। এই আয়াত তেলাওয়াত করার পরে প্রশ্নকারী জিজ্ঞাসা করলেন, ওগো ইবনে আব্বাস, আমি আপনার কাছে জানতে চাই, যেই লোকটা একজন মুমিনকে স্বেচ্ছায় হত্যা করে দিল, ওয়া ইন তাবা ওয়া আসলাহা ওয়া আমালা আমালান সালিহা ওয়া সুম্মা ইহতাদা, যদি ওই লোকটা পরবর্তীতে যদি খুব বেশি লজ্জিত হয়, আল্লাহর কাছে যদি কায়মন বাক্যে যদি তওবা করে, নেক জীবন যদি শুরু করে, আর যদি সে হেদায়েতের পথে চলতে থাকে, তাহলে কি হবে? এই কথা বলতেই হযরত ইবনে আব্বাস তাকে বললেন, আন্না লাহু তাওবাতু ওয়াল হুদা। কি জিজ্ঞাসা করো মিয়া তুমি, কি জিজ্ঞাসা করো মিয়া তুমি? যেই লোকটা নিজের ইচ্ছায় একজন মুমিনকে মেরে ফেললো, সে যদি তওবা করে, তুমি এটা কি বললা? আন্না লাহু তাওবাতু ওয়াল হুদা, ওর জন্য আবার কিসের তওবা, ওর জন্য কিসের হেদায়েত? যে নিজের ইচ্ছায় একজন মুমিনকে মেরে ফেলে, ওর আবার কিসের হেদায়েত, ওর আবার কিসের তওবা? এই কথা বলার পরে হযরত ইবনে আব্বাস লোকটাকে দেখে বললেন, মিয়া শোনো, আমি আমার এই কানে পয়গম্বরের জবানে বলতে শুনেছি, পয়গম্বরের জবানে আমি আমার এই কানে বলতে শুনেছি, আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের মাঠে হত্যাকারী যারে হত্যা করা হয়েছে, সেই লোকটা যে হত্যা করেছে তাকে বন্ধুরা আমার এক হাত দিয়ে তাকে ধরবে, আর এক হাত দিয়ে তার মাথার চুলগুলা বন্ধুরা আমার এভাবে খামচে ধরবে, খামচে ধরে লোকটাকে মাথার চুল ধরে টেনে হেসতে আনতে থাকবে কোথায়? আল্লাহর আরশের কাছে। তখন তার গলদেশ থেকে রক্ত ঝরতে থাকবে, আল্লাহ পাকের আরশের কাছে টেনে নিয়ে এসে বলবে, আ রব সাল আবদাকা ফীমা কাতালানি, ওগো আল্লাহ, তুমি তোমার বান্দারে জিগাও, কোন অপরাধের কারণে সে আমায় হত্যা করলো, কি অপরাধ আমার ছিল? টঙ্গীর ময়দানে রাত্রি ৩টার সময় ছুরি চালাইলা, কি অপরাধ ছিল? রব্বে কারিমের দরবারে কি জবাব দিবা? স্ত্রীকে তুমি পরকীয়ার কারণে মেরে ফেললাম, কি জবাব দিবা আল্লাহর কাছে? সেদিন তো স্ত্রী তোমার মাথার চুল ধরে আল্লাহর আরশের কাছে টেনে এনে বলবে, ইয়া রব সাল আবদাক ফীমা কাতালানি, আয় আল্লাহ, তুমি তোমার বান্দারে জিগাও, কোন অপরাধের কারণে সে আমারে মেরে ফেললো, কি অপরাধ আমার ছিল? আমার মাসুম ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কেন এতিম করলো? কি অপরাধ ছিল? আমার যুবতী স্ত্রীটারে কেন বেদবা করলো? কি অপরাধ ছিল? আমার মা বাবার বুকটাকে কেন ঝাঁঝরা ঝাঁঝরা করে দিল? মুসলমান লম্বা হাদিসের বর্ণনা, সেখান থেকে শেষের অংশটুকু আমি আপনাদের খেদমতে বলে শেষ করে দিতে চাই। একটা পর্যায়ে রব্বে কারীম অর্ডার করবেন, ওকে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করো। জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। বন্ধুরা আমার, কতটুকু নিচে যায় পড়বে? হাদিসের ভাষায় পয়গম্বর বলেন ৭০ খরিফা। মুসলমান ভাইরা আমার, যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ যায় খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। পয়গম্বর স্পষ্ট বর্ণনা করেছেন, পরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারিক চেয়ারের ভিতরে বসবেন, সর্বপ্রথম যে বিষয়টা মীমাংসা করবেন সেটা হলো ফিদ্দিমা। সর্বপ্রথম বিচার হবে রক্তের, সর্বপ্রথম বিচার হবে মুমিনের জান নষ্ট করা, সর্বপ্রথম বিচার হবে হত্যার, এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত, জুলুম, অত্যাচার, ব্যভিচার, এগুলির বিচার অনেক পরে হবে। সর্বপ্রথম বিচার করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হত্যা বিচার।
রক্তের বিচার প্রথম হবে আল্লাহর আদালতে। এখন আপনারা যদি বলেন হুজুর তাহলে কি এই লোকটার যে মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলো, স্বামী স্ত্রীকে হোক, স্ত্রী স্বামীকে হোক, ভাই ভাইকে হোক, জমি দিয়ে হোক, রাজনৈতিক কারণে হোক, আয়না ঘরে হোক, অথবা কি জানি ক্রস ফায়ার, কথা বলেন না কেন, ক্রস ফায়ারে হোক, যে কোনো ভাবেই হোক, রিমান্ডে নিয়ে হোক, যে কোনো ভাবে স্বেচ্ছায় যদি কেউ কোনো মুমিনকে হত্যা করে, তিনি সত্যি কি তার আর কোনো বাঁচার পথ নেই? আমি আগেই বলেছি এই ব্যাপারে আমার মন্তব্যের 4 পয়সার দাম নাই। আমি তো তাদের মন্তব্য বলতেছি যাদের মন্তব্য শরীয়তে জ্ঞান, আমার মন্তব্যের দাম নাই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মন্তব্য আপনাদের খেদমতে পেশ করেছি। তবে জমহুরে উলামায়ে কেরামের মতামত ভিন্ন রকমের। এটা কিতাবের ভিতরে এসেছে যে এমন ভয়ঙ্কর অপরাধীও যদি এই জাতীয় অপরাধ করে, তওবাটা যদি ওই মানের করে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং এই ব্যাপারে বুখারী শরীফের ভিতরে লম্বা একটা হাদিসও আছে। বনী ইসরাইলের এক লোক 99টা খুন করেছিল, লম্বা বর্ণনা বুখারী শরীফের মধ্যে এসেছে। এছাড়াও সূরা আনআমের 151 নম্বর আয়াত, সূরা ফুরকানের 68 নম্বর আয়াত, এই দুই আয়াতের দিক থেকে অনেক উলামায়ে কেরাম জমহুর বলেছেন না, সে তওবা করলে ক্ষমা হবে। কিন্তু ইবনে আব্বাস কি বলেন? ইবনে আব্বাস বলেন কোরআনের এই আয়াত নাজিলের পরে এর বিধানকে নস্খ করার মতো কোনো আয়াত আর নাজিল হয় নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। এখন কথা হলো, কথার কথা, যে হত্যা করেছে তারে ক্ষমা করে দিল, মেনে নিলাম। পরপারে যে হত্যা হয়েছে তাকে আল্লাহ পাক কি করবেন? যে হত্যা হয়েছে তাহলে কি করবেন? তার তো অপরাধ ছিল না। আব্দুল্লাহ ইবনে বাস রাহমাতুল্লাহি আলাইহি এই ব্যাপারে ডাইরেক্ট প্রশ্ন করা হয়েছে যে আপনারা যে বলতেছেন হত্যাকারী তওবা কবুল হতে পারে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তো যে হত্যা হয়েছে তার ব্যাপারে কি বলবেন? আব্দুল্লাহ বিন বাস রাহমাতুল্লাহি আলাইহি তখন তাকে উত্তর দিয়েছেন। উত্তরটা বোঝার জন্য আমি আমার মতো করে বলি, খুব সহজে বুঝবেন। সেটি হলো, ধরেন যে লোকটা হত্যা হয়েছে, মাকতুল, যে একটা হত্যা করা হয়েছে, সেই লোকটা তার ঈমান আর আমলের যে পুঁজি আছে সেই পুঁজি দিয়ে জান্নাতের 200 তলা পর্যন্ত হয়, কিন্তু জান্নাতের বিল্ডিং তো 600 তলার উপরে আছে। কথার কথা বলতেছে, ওর যে পুঁজি আছে তা দিয়ে কত হয়? 200 তলা। অনেক সময় আশেপাশে জমি বিক্রি করে না, জমিটা খুব কেনা দরকার, আমার কাছে যে পুঁজি আছে তাতে 3 ভাগের 1 ভাগের টাকা আছে। কি করে? ওই দেখি বোনের সাথে একটু কথা বলে, যে খুব ভাতিজার সাথে একটু কথা বলে, শেয়ার করা যায় কিনা। ওই লোকটা পরপরে কার যে পুঁজি আছে সেই পুঁজি দিয়ে 200 তলা জান্নাত হয়। কথার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই লোকটাকে দেখে বলবে, এই তোমার যে পুঁজি আছে নেকি, ঈমান, এ দিয়ে তোমার 200 তলা জান্নাত হয়। আমার জান্নাত তো 600 তলার উপরে, তুমি কি টোটালটা চাও? সে বলবে অবশ্যই চাই। তাইলে তুমি আমার এই বান্দা তোমার নিরপরাধ তুমি হত্যা করেছিল, তুমি তাহলে ওরে ক্ষমা করে দাও, তাহলে এর কারণে আমি তোমাকে 800 তলা জান্নাত এমনি দিয়ে দেব লেখে। সুবহানাল্লাহ বলবেন না একটু? রব রব রব, আল্লাহ আল্লাহ আল্লাহ। কিন্তু আমার জিজ্ঞাসা হলো, এখানে আমার একটা ছোট্ট জিজ্ঞাসা আছে। সেই জিজ্ঞাসাটা হলো, ওই লোকটা যদি পরপারে বলে আল্লাহ আমি 200 তলা জান্নাত পাচ্ছি, এতেই আমি সন্তুষ্ট, আমার 600 তলা দরকার নাই, ওরে আমি ক্ষমা করব, তাইলে কি হবে? তাইলে কি হবে? 2 নম্বর কথা হলো, অপরাধীর পক্ষে যদি রব এত বড় ছাড় দেন, তাহলে যে লোক হত্যা হয়েছে তার জন্য রব্বে কারীমের ছাড় কত? কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? সব শেষে কথা আমার একটা কবিতা পড়বো, ওই কবির যে কথা আমারও সে কথা। কবি কি বলেন? मैं खरो मुस्तहब्बा सूजो आतिशंदर का बजान साकिने बुतखाना बाशी मर्दमा जारी मुकुन। मैं खरो मुस्तहब्बा सूजो आतिशंदर का बजान साकिने बुतखाना बाशी मर्दमा जारी मुकुन। এই শেরের তর্জমা না বুঝলে কিন্তু পেট খারাপ হবে।
বুঝলেই 100% যদি না বোঝেন তাহলে কিন্তু ঝামেলা হবে। ভালো করে বুঝবেন। কবি বলেন নয় করো মদ পান করো, ছোট গুনাহ না বড় গুনাহ? আল্লাহর কোরআনের কপিতে আগুন লাগায় দেয়া, কোরআন জ্বালায় দাও, ছোট গুনাহ না বড় গুনাহ? আতিশানদার কাবা জান, খানায় কাবাতে আগুন লাগায় দেয়া কাবা শরীফটাই পোড়ায় দাও, ছোট গুনাহ না বড় গুনাহ? সাকেরে বুতখানাবাসী, আল্লাহ বাদ দিয়ে মূর্তিকে পূজা করা এমনি তো বড় গুনাহ। তারপরে আবার তার ঘরের ভিতরে অবস্থান করে তাকে উপর্য করে পূজা করা আরো বড় গুনাহ। কবি বলেন এগুলি বড় গুনাহ। তারপরেও তোমাদেরকে বলছি, তোমরা যদি এই গুনাহ থেকে নিজেদেরকে রক্ষা করতে না পারো, না হয় করেই ফেলো, তবে তোমাদেরকে হাতে পায়ে ধরে বলি একটা অপরাধ করো না, সেটা হলো মরদমা জারি নকুন। খবরদার কোন মানুষের অন্তরে আঘাত দিও না। কেন? কারণ খানায় কাবারে ঘরটা নির্মাণ করেছেন ইব্রাহিম খলিল, আর প্রতিটি মানুষের অন্তরের ঘরটা তৈরি করেছেন রব্বুল আলামিন। খলিলুল্লাহর বানানো ঘরের ভিতরে আগুন লাগাইলে যদি এত বড় গুনাহ হয়, রব্বুল আলামিন যেই ঘর তৈরি করলেন সেইটা বানাইলে কত বড় গুনাহ হয়। তাছাড়া খলিলুল্লাহর বানানো ঘরটা যদি কেউ আগুন লাগায় নতুন করে বানানো যায়, কিন্তু যদি কেউ কোনো মানুষের অন্তরে আঘাত লাগায়, জারাহাতুস সিনানি লাহাল কিয়ামু ওয়ালা ইয়ালকাবু মা জারাহাল লিসান। সেই একই শুনে আমি বলতে চাই, মুসলমান, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, আমি আমার স্ত্রীকে কখনোই কোনো অবস্থাতেই, বন্ধুরা আমার, বিনা বন্ধুর অপরাধ ছাড়া স্বেচ্ছায় কখনো হত্যা করতে যাব না। আমি আমার বন্ধুকে মারতে যাব না। এক কথা, কোন মুসলমান যেন আর একজন মুসলমানকে কখনোই ইচ্ছাকৃত হত্যা করা না হয়। যদি এমনটি হয় তার সম্পদ নষ্ট করতে ইচ্ছে করে, কইলেন না, বলবো না করলে যদি ভালো না লাগে তাহলে তার সম্পদ নষ্ট করেন। তার সম্মানের উপরে যদি আঘাত করতে আপনার ভালো না লাগে, আঘাত করেন। যদি তার জায়গা জমি দখল করে নিতে ইচ্ছে করে, দখল করে নেন। তার চেয়ারা পাওয়া গুলা যদি জোর দখল করতে চান, তাও দখল করে নেন। আপনাদের প্রত্যেকের পায়ে হাত দিয়ে বলবো, খবরদার এরপরেও কোনো মানুষের জীবনটা বোধ করতে যায়েন না। ওগুলি অপরাধ। তারপরেও যদি না করে, যদি টিকতে না পারেন, করেন। তবু আল্লাহর দোহাই দিয়ে বলি, কেউ কোনদিন কোন মুমিনকে হত্যা করতে যায়েন না। শুধু হত্যা নয়, হত্যার সহযোগিতাও করতে যায়েন না। স্পষ্ট সহিহ হাদিসের মধ্যে এসেছে, যা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন আসবে কোন ব্যক্তি? যেই ব্যক্তি হত্যার ব্যাপারে